সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলাদেশ সম্পর্কিত সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন ও দেশের বর্তমান অবস্থা। নেত্রীর নির্দেশ শক্ত হয়ে রুখে দাঁড়ান, বলছেন ওবায়দুল কাদের। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অস্তিত্বের উপর হামলা এসেছে, হুমকি এসেছে। নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, আপনারা শক্ত হন, ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। পুলিশের পাশাপাশি দলের শক্তিকেও কাজে লাগাতে হবে। আজ বুধবার 17 জুলাই ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশবাসীর কাছে প্রশ্ন রেখে কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে, সহিংসতায় জড়াবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। এই অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না, আমাদেরও কিছু করতে হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবেলা আমাদের করতেই হবে। ওবায়দুল কাদের বলেন, এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমাদের দলের শক্তিকে আজ কাজে লাগাতে হবে। আমাদের যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারা দেশে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত হয়ে অবস্থান নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। কোনো অপশক্তির সঙ্গে আপোষ করা যাবে না। এদিকে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, ছাত্রছাত্রীদের অহিংস কোটা বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি। এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের প্রতি আমার অভিনন্দন। কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রীরা প্রকৃত বীর মুক্তিসেনা। আজ এক বিবৃতিতে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের এসব কথা বলেন। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে দীর্ঘকাল থেকে বৈষম্যের মাধ্যমে সৃষ্ট বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন ও দরিদ্রের অভিশাপ প্রচলিত ছিল। বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার সংগ্রাম করেছে, অনেকে আত্মদান করেছে এবং বারংবার বিজয়ী হয়েছেন, কিন্তু তাদের এই বিজয় প্রতিনিয়ত ছিনিয়ে নেওয়া হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের দাবিগুলো নীতিগতভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, পরবর্তী করণীয় ঠিক করা যেতে পারে এবং সে বিষয়গুলো আন্দোলনরত শিক্ষার্থীদের জানানো যেতে পারে। অন্যথায় দেশ ও আগামী প্রজন্ম একটি সংঘাতময় অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছি। মনে রাখতে হবে, অযৌক্তিক জেদ কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান অবস্থাকে ভয়াবহ অভিহিত করে এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে। এখানে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই, এমনকি কথা বলার কোনো অধিকার নেই। এখন কঠিন সময় আমরা অতিক্রমণ করছি। এই সময়ে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে পুরো দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনাসহ দেশের অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জাদু মিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, এবার তারা নিজেদের অধিকার আদায় করে নেবে। আমাদেরও আর সময় দেয়া যাবে না। সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, গত কয়েকদিনে শেখ হাসিনা সরকার যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের ভেতরে গিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা আহতদের আক্রমণ করবে। এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না, এমনকি পাকিস্তান আমলেও না। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টি কাজী জাফর মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান নূর মোহাম্মদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য প্রদান করেন। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।